তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে চটজলদি একটি ভেন্ডি রেসিপি শেয়ার করব। সকালে জল খাবারেও আপনারা চাইলে এই ভেন্ডির রেসিপিটা বানিয়ে খেতে পারেন, আবার রাতের খাবারের জন্যও কিন্তু এরকম রেসিপি অবশ্যই বানাতে পারেন। বিশেষ করে রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আর অফিসের টিফিনেও আপনারা অবশ্যই এরকম ভেন্ডির রেসিপি বানিয়ে নিয়ে যেতে পারেন। আজকে ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে এই রেসিপিটা বানাবো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। মশালা আলু ভেন্ডি বানাবার জন্য নিয়েছি এখানে আমি 250 গ্রাম পরিমাণে ঢ্যাঁড়স বা ভেন্ডি, আর এর সাথে ব্যবহার করব একটা মিডিয়াম সাইজের আলু। ঢ্যাঁড়স আগেই ধুয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স কাটার পর ধোয়া যেহেতু সম্ভব নয়, তাই ঢ্যাঁড়স ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমাদের কাটতে হবে। ভেন্ডির মাথার দিকটা আর নিচের দিকটাকে কেটে নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে টুকরো করে নিচ্ছি। আর যে ভেন্ডিগুলো একটু ছোট আছে সেগুলো গোটাই রাখবো। ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে, আর দেখুন সবকটা ভেন্ডির সাইজ মোটামুটি একই রকম আছে। আলুর খোসা ছাড়িয়ে নেব, আর আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভেন্ডির মতন করে ওরকম মোটা মোটা করে কেটে নেব। একেবারে ভেন্ডির সাইজের লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিচ্ছি। আলু মশলা ভেন্ডি বানাবার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই। তেল গরম হয়ে গেলে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভাজবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখা আছে। পেঁয়াজটা হালকা করে 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে, মানে হাইতে করে দিয়ে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আর আলুটা বেশ একটু হালকা করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর আলুটা বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো দিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে একসাথে আরও 2-3 মিনিট ভেজে নেব। রান্নাটা তো ভীষণই সহজ, আর ভেন্ডি রান্না হতে খুব একটা কিন্তু সময় লাগে না। পেঁয়াজ দিলে অবশ্যই স্বাদ ভালো হয়। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা বানাতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, যাতে আলু আর ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায়। খুব বেশি লবণ দিচ্ছি না, কারণ আমরা পরে এর মধ্যে ব্যবহার করব ম্যাগি মশালায় ম্যাজিক মশলা। ম্যাগি মশালায় ম্যাজিক মশলার মধ্যে কিন্তু 10 রকম মশলা আছে, আর তার মধ্যে লবণটাও যেহেতু আছে, তাই খুব বেশি লবণের ব্যবহার প্রয়োজন নেই। ঢ্যাঁড়স আর আলুটা সেদ্ধ হতে হতে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রোস্টেড বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টক দই। অল্প একটু জলও ব্যবহার করব, তবে তার আগে বেসন আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, অল্প ব্যবহার করলেই যথেষ্ট। তবে এর মধ্যে আমরা একটু জল অ্যাড করব। মোটামুটি আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি। তারপরে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। অপরদিকে আলু আর ভেন্ডি বা ঢ্যাঁড়স কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আলু আর ভেন্ডি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা এই
দই আর বেসনের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। টক দই আর বেসনের মিশ্রণটা দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না আমাদের অলমোস্ট ডান, তবে শেষে আমরা ব্যবহার করব ম্যাগি মশালায় ম্যাজিক মশলা, যেটা দিলে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। একটা চটপটা স্বাদ তো আসবেই, তার সাথে ফ্লেভারটাও অসম্ভব ভালো আসে। দেখুন দেখতে ভারী সুন্দর হয়েছে। এবারে আমরা ব্যবহার করব ম্যাগি মশালায় ম্যাজিক মশলা। আমি আমার মশলাদানিতে মোটামুটি সবসময় রাখি ম্যাগি মশালায় ম্যাজিক মশলা, যে মশলাটা রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পায়। ম্যাগি মশালায় ম্যাজিক আপনার প্রত্যেক দিনের সবজি ডালে অসাধারণ স্বাদ যুক্ত করে। ম্যাগি মশালায় ম্যাজিক মশলার মধ্যে কিন্তু রয়েছে 10টি বিশেষ মশলা, যা আপনার খাবারকে আরও স্বাদময় করে। আপনি এটি আপনার প্রতিদিনের ডাল, তরকারি, শুকনো সবজি এবং খাবারকে আরও স্বাদময় করে তুলতে পারেন। আঁচ থেকে নামাবার আগে মানে 2 থেকে 3 মিনিট আগে ম্যাগি মশালায় ম্যাজিক মেশান এবং অসাধারণ স্বাদ অনুভব করুন। মশলা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর এবারে ঢেকে রাখবো 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য, যাতে পুরো মশলার ফ্লেভারটা আলু আর ভেন্ডির মধ্যে ঢুকে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু থাকবে লোতে। আমাদের আলু মশলা ভেন্ডি কিন্তু তৈরি ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে। রুটি, পরোটা, আবার গরম ভাত সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। স্কুল, কলেজ, অফিসের টিফিনেও আপনারা এইভাবে ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে মশালা আলু ভিন্ডি বানিয়ে রেসিপি দিতে পারেন। মশালা আলু ভিন্ডি বানিয়ে লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে আলু ভিন্ডি মশালা বা আলু ভিন্ডি ভাজি, যেটাই আপনারা বলেন, যে নামটা আপনাদের পছন্দ হয় সেই নামটাই আপনারা বলতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়েছে। অবশ্যই আলু ভিন্ডি মশলাটা একবার বাড়িতে ট্রাই করুন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। বানানো তো হয়ে গেছে, এবার খেয়ে দেখবার পালা যে ম্যাগি মশালায় ম্যাজিক মশলা দিয়ে এই আলু মশলা ভেন্ডিটা কেমন হয়েছে। অসম্ভব ভালো হয়েছে। টক টক একটা স্বাদ, তার সাথে নুন একদম ঠিক আছে, হালকা মিষ্টি ভাবও আছে, কারণ মশলার মধ্যে সমস্ত রকম মশলা যেহেতু রয়েছে, তাই এক্সট্রা কোনো মশলাই কিন্তু আমরা অ্যাড করিনি। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন আরও একটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।